আর লগে দাপ্পাবাজি করস কেন? তোগো বাচ্চা হইব। এডি তোগো বাচ্চা। 1 2 3 4। আর কিন্তু আগে সন্দেহ হয়েছিল হেতিরা আঙ্গ সবের লগে দাপ্পাবাজি করছে। আঙ্গরে কইছে হেতির বলে বাচ্চা হইব। আর কেমনে নাটক সাজাচ্ছে জানেননি? এই যে বালিশ বিভিন্ন মাসে ফ্যাট বড় করছে, মনে করেন 3 মাসে একটা 4 মাসে একটা। এরপরও আইসুপ করিয়াছিলাম। আরও কি কাহিনী কিছু জানেননি? হেতির বাচ্চা হইব। আই তো মুরব্বী মানুষ, আই তো কদ্দু দইরাম সাইয়াম মাথা হুসি দিয়াম, হ্যাঁ হেতির শরীর খারাপ, কিন্তু আর শুইতাম দেয় না। আরে শুইতাম দেয় না, কবিরাজ বলে মানা করছে। বউরে বলে জামাই শুইব, জামাই সেবা যত্ন করবো। তখন তো না সন্দেহ আরো বাড়ি গেছে। আজকে ব্যান বেলা যখন দুইজনই ফুসুর ফুসুর গুসুর গুসুর করি বাড়িয়া গেছে, এতাকে ডেলিভারি হইব, বাচ্চা ওয়াইতো গেছে। আই তো হুক্কু আরো তো নাই নিত ন। তখন আমার সন্দেহ পুরাপুরি পাক্কা হইছে, বাড়িয়া গেছে। আমি ঘরের ভিতর ঢুকছি, ঢুকিয়া তো আসো পোয়াল উঠি গেছে। ও আল্লাহ, ও মা গো মা, কি দেখলাম! বালিশ আর বালিশ, বিভিন্ন সাইজের বালিশ। এবার বুঝছেন আপনারা? আপনারা ময় মুরব্বী আছেন, আমনগো হাতও বিচার ছাড়ি দিলাম, আপনারা বিচার করেন। এই দাপ্পাবাজ মিশা খুরেন কি বিচার করবেন আন্নে কন? কাকা এত করে দুইজনের নজরবিহীন এমন বিচার করেন যেন সারা জীবন এতটা দুইজনের বিচারের কথা মনে রাখে। কাকা নজির বিয়েন কি ইগুন দুনুকার আঙ্গ কাছে ছাড়ি দেন সান, শুধু আমরা কি বিচার করি ইগুনের। সিটিং বাজি না, সিটিং বাজি করস? তোর মতো সিটিং বাস আজ জীবনও দেই না। এই গ্রামের সহজ সরল মানুষ এগুনের বিশ্বাস লই তোরা খেলা করছস। ওই লোকে শাস্তি পাইতে হবো, হ্যাঁ কঠিন শাস্তি। এই জবা, এই সুন্দর মুখ ভিতরে দেখছো নি কি কালি? ওর ব্যাজ্ঞানি চুল কাটি দিবা। আর মানিক্কা, মানিক্কার মুখে চুন কালি দি হাতের গলা জুতার মালা জুড়াই সারা গ্রাম ঘুরাইবা। আরে ওলাগা, ওলাগারা এতিমখানা দিত। আপনি জবারে কিল্লাই শাস্তি দিবেন। শাস্তি যদি দিত আর না আরে দেন, কারণ জবা যে কাম করছে সেই কাম করতে আমি জবার বাধ্য করছি, আর আরে বাধ্য করছেন আপনারা। কিল্লাই আপনারা সকাল নাই বিকাল নাই ধুন নাই আর কানের গোড়ার মধ্যে আই তোর বউরে সারি দে, তোর বউরে সারি দে, তোর বউরে সারি দে, তোর বউ বাজা, তোর বউর বাচ্চা হয় না, তোর বউ অফ হয়। একটা মানুষের বাচ্চা হয় না কাকা, এই দোষটা কি এই মানুষের নিয়ে? এটা কি জবার দোষ কাকা? এটা তো প্রকৃতির নিয়ম, আল্লাহ আঙ্গরে দেয় না। এটা লাই কিল্লাই জবার সারি দিতাম। আমি তার বউর অনেক ভালোবাসি কাকা, এতে তো আর দৃষ্টিতে কোনো অন্যায় করো না। কিল্লাই আমি হুতে হুতে আর বউরে সারি দিতাম কাকা। কাকা একটা মাইয়ার বাচ্চা হয় না, এতে কষ্ট কত থাকে, এতে কত কষ্টের মৃত্যু থাকে, কত হীনমন্যতায় বুকে হিয়ার হরজন আপনারা বেগুনে মিলি সকাল নাই দুহুন নাই কইতে থান যে তুই বাজা, তুই অপয়া, তুই আঙ্গলকে চলার মতো যোগ্যতা রাখো না। কিরম লাগে মানুষের দ্বারে? নিজের একবার চিন্তা করি শান্ত কাকা, যদি আমের বউর বাচ্চা কাচ্চা না হইতো, যদি আর এই বোন না হইতো, আর মানুষ যদি হারাক্ষণ রান্না করে রেডি কইতো, আপনাকে কিরম লাগতো? কিরম লাগতো কন না হুকু? কাকা কথা কন না, কথা কন, আর প্রশ্নের উত্তর দেন। কতটা অত্যাচার সহ্য করলে একটা মানুষ মৃত্যুর পথ বাঁচি নেয়, আত্মহত্যার পথ বাঁচি নেয়। কাকা আমি চাই না আর যাবা, আর সারি চলে যাও। আমি চাই না একটা মাইয়া কোনো অপরাধ ছাড়া বিনা অপরাধ আত্মহত্যা করুক, উদাহরণ রান্না করে অত্যাচারের লাই। আমি আর বহু কষ্ট দেখি কাকা। এই কবিরাজের নাটক আদাইছি বুঝছেন নি ফুবু? কবিরাজের এই নাটক আদাইছি যাতে করি আপনারা অন্তত হাতিরে নিস্তার দেন। এই বালিশ আমি বানাই আনছি।
বালিশ বানাই আনছি যাতে করে হেঁটে হাড়ের মতন বালিশ বানলে আপনারা মনে করেন যে যাবা মা হইতে যাইতে আছে অন্তত আপনাকে অত্যাচারটা থামবো। আর ওই এতিমখানার তো নতো বাচ্চাটা আনছি কিল্লাই কাকা জানেন না দুগা কারণে যাতে করি এক আর সবার উপর অত্যাচার কমে, আর দুই এলাদা বাচ্চাটা দেন আর 10টা বাচ্চার মতো বড় হইতে পারে কিল্লাই। আপনারা যদি জানেন যে বাচ্চা উঠে হাল্লো কাঁদছি আপনারা তো এই বাচ্চা বড় হওয়ার আগে হাতের করবেন রে এগুন তোর বাপ মা না তোরে হাল্লো কাঁদছে তোর তোকাই আনছে। এই বাচ্চাটা হীনমন্য তোর বিকব কাকা, বাচ্চাটা বাচ্চ না, বাচ্চাটা হারা নিজের অসহায় মনে করবো। ইয়াল্লাই কাকা করছি অন্যায় করছিও কাকা, অন্যায় করি ইয়ালাইছিও কাকা, বউ বাচ্চা বাঁচানোর লাগে এখানে করছি কাকা। যদি একটা বাচ্চা বা বাবা মার মতো আমরা একটু মর্যাদা হয় ইয়াল্লাই করছি কাকা। ও নাঙ্গর কি শাস্তি দিবেন কাকা, কিন্তু আমি চাই না আর বউটা বিনা কারণে মরি যাক, আর বাচ্চাটা আপনাকে দ্বারা নির্যাতিত। আপনাকে কাছে তো মনে করছেন যে জন্ম দিতে হাইলি পিতা মাতা, কিন্তু কাকা আসলে তো পিতা মাতার হিসাব অন্য। পিতা মাতা হইতে হইলে তো কিছু দায়িত্ব পালন করন লাগে, কিছু কর্তব্য আছে কাকা। জন্ম দি সারি দিলে কি পিতা মাতা হন যায়নি কাকা। আল্লাহ যেহেতু আঙ্গরে জন্মদাত্রী অনেক সুযোগ দেয় না, আল্লাহ আমরা বাসা আনি তারে মানুষ করি পিতা মাতা হইতাম চাইছি কাকা। অন্যায় করছি কাকা, আঙ্গর শাস্তি দেন, আঙ্গর শাস্তি দেন কাকা। কিলাই শাস্তি দিবেন আঙ্গরে? আমরা কি করছি? আমরা যা যা করছি সব যদি দোষ হয়ে থাকে, আপনারা ব্যাগুন কি সব দুধে তো তুলসী পাতা নি কোনো? হ্যাঁ, শাস্তি দিতে আইছেন সহজ সরল, ওনারা সহজ সরল হয়ে গেছেন। কি হয়েছে? হ্যাঁ, মা হইতে পারি না আর দোষ নি কোনো? আমি মা হইতে পারি না আর দোষ? হ্যাঁ, আল্লাহ মা ডাক শোনাই না আর দোষ? একটা লেদা পোলাপান যদি আমি একটু আদর করি আপনারা ব্যাগ গুনে মিলে আল্লাহকে জানোয়ারের মতো ব্যবহার করেন। আপনারা বুঝেন কত কষ্ট লাগে। আমি তো মা না কিনতাম চাই। শাস্তি দিতে চান তো শাস্তি, আর মনরে দেন, আর মনরে শাস্তি দেন। মন তো মানে না, মন তো আর মা ডাক কিনতাম চাই, আর মন তো মানে না। থামো একারে হেতি কান্দ কিল্লাই কাগজ তারে কান্দ, তোমার সয়ের হানি 2 ভাষা দাম আসেনি এতে কথা রে। দেন কাকা দেন, আঙ্গর মাটি দিছন কাকা, একারে লেডা শুকি যাইব। আপনাকে কোনো বিপদ আপদ আর আইতো না, আপনাকে বাচ্চা হলাইনের কোনো সমস্যা হইতো না, আর বউর আনানো মাটি দিতন। আই খালি মাটা কিনতাম চাইছি, মানে খাই খালি মাটা কিনতাম চাইছি। আল্লাহ এত বড় দোষ করিয়া লাইছি, একটু মাটা কিনতাম চাইছি, একটু মা ডাক শুনতাম চাইছি।